আর যে তোমরা দেখেছিলে আমি বলেছিলাম যে আমি রান্না করার জন্য একটা রান্নার দিদি রেখেছিলাম। আমি রান্নার দিদিকে কালকে ছাড়িয়ে দিয়েছি, কারণ রান্নার যে দিদি রান্না করছিল মানে ওনার রান্নার যে ধরন, সেই ধরনের মানে কি বলবো মানে পছন্দ হচ্ছিল না রান্নার যে ধরন। আমি যেহেতু সব কিছুতে পেঁয়াজ রসুন খাই না, তো দিদি আমাকে না জিজ্ঞাসা করে মানে জিজ্ঞাসা করে তো যে কিভাবে কি রান্না করব, কি রকম খাবো, সব জিজ্ঞেস করতো না। অবশ্য আমিও আসতেও লেটে, আমি যখন বাবুদেরকে তুলছি তখন আসে 12টা-13টার পরে আসছিল, তো আমার টাইমও পোষাচ্ছিল না। তার জন্য বলছি তোমাকে আর আসতে হবে না, আমি সিদ্ধ ভাত আমি নিজে রান্না করে খেয়ে নেবো। আর রান্নার ধরন তো একটু ভালো লাগছিল না, খাবার প্রচুর খাওয়া যাচ্ছিল। আর আমাদের কি বলতো একটু ওই মানে আমার কষ্ট হলো, আমি যেটুখানি রান্না করি মনে হয় না ভালো হয়েছে, শান্তি করে খেয়েছি। কিন্তু আমার কষ্ট হয়ে যাচ্ছিল বলে তোমাদের দাদা ভাই রান্নার লোক রেখেছিল। আমার কিন্তু আগেও রান্নার লোক ছিল, সে নিরামিষ রান্নাটা খুব ভালো করতো, আমিষটা খুব ভালো করতো না। তার জন্য আমি বলতাম যে তুমি গুছিয়ে গেছি দিয়ে যাবে, আমি রান্না করে নেব। তো মানে সে তো আর নেই, একে পেয়েছিলাম। তো কালকে যেরকম ওই দিদি এসেছিল, তুমি সব গুছিয়ে গেছি দাও, আমি রান্না করবো। মানে রান্না বান্না পুরো আলাদা, পুরো উল্টো পাল্টা রান্না। তো আমার বাবা পোষাচ্ছিল না, যেহেতু আমরা বাঙালের রান্না বান্না জানো একটু অন্য ধরনের। তো আমি আবার তাকে জিজ্ঞেস করবো কোথাকার, বললো মেদিনীপুরে। যাই হোক, এখন ওই নিজেই রান্না বান্না করবো, সিদ্ধ ভাত হোক যাই হোক, মন ভরে পেট ভরে খাবো।